হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচবি ব্লগস। তো কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে আজকে কয়টা বাইক টোটাল? 9টা বাইক। 1 2 3 4 5 6 7 8 9 9টা বাইক। তো আমরা মূলত যাচ্ছি, এই যে এবার ক্লিয়ার একদম 9টা বাইক। তো আজকে আমরা মূলত যাচ্ছি একটা ট্যুরে। তো ট্যুরটা হবে, শুরুতে আমরা এখান থেকে দিনাজপুর থেকে রওনা দিচ্ছি তেঁতুলিয়ার উদ্দেশ্যে। তেঁতুলিয়া ডাক বাংলো যাচ্ছি, তারপর ওখানে একদিন স্টে করব, পরের দিন বাংলাবান্ধা থেকে আবার তেঁতুলিয়া চা বাগান, পঞ্চগড় চা বাগান। তো দেখেন আজকে আমাদের সাথে কি কি ব্র্যান্ডের বাইক আছে, ঠিক আছে? তো সবার প্রথমে এই যে এই মানুষটার বাইক, না আজকে কিছু বলা হবে না, সব বাইক আজকে ভাই ভাই, ঠিক আছে? তো সবার প্রথমে এই যে ইয়ামাহা R15 ভার্সন 3 নিলয় ভাইয়ের বাইক, আর নিলয় ভাইয়ের পিলিয়ন ইন্ট্রোডিউস ফিয়ান। এরপর আছে জিক্সার কার্বোরেটর, নাকি জীবন ইসলাম ভাই, একটু যদি নামটা বলতেন ভাই। সাকিম ভাই। এরপর আমার জিগরি দোস্ত হৃদয় খান। আর পিছনে আজকে মেয়েদের বার্থডে না? ও মেয়েদের পক্ষ থেকে আজকে ট্রিট হবে। হ্যাঁ সবাই কমেন্ট করুন হ্যাপি বার্থডে টু ইউ মেহেদি। এরপর এটা কি, এটা তো বস GSX-R, আমার বাইক GSX-R, ঠিক আছে? এরপর জিক্সার মনোটন, আমার ক্রাশ বাইক মেরাজ খান। এরপর রাকিব। এরপর আরো একটা জিক্সার মনোটন, মানে মডিফাই জিক্সার মনোটন। বাহ খুব ভালো ভাই। আপনি কি দুঃখিত না কি, মানে বুঝতেছি না, এমন কেন ভাইয়া? কিছু হয়েছে ভাইয়া? ফ্যামিলি প্রবলেম? কোনো প্রবলেম না, গার্লফ্রেন্ড ছাড়া চলে গেছে? তেঁতুলিয়া যায় 2-3টা গার্লফ্রেন্ড খুঁজে দিব তোমাকে। এরপর রাতুল খান। আর আমার বন্ধু সাহেব। আজকে আমিও, আরেকটা কথা, আজকে আমিও সোলো যাচ্ছি আমার বাইকে, সাহেবও সোলো। সাহেবের কিন্তু পার্টনার ছিল, পিলিয়ন ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত পিলিয়ন আসতে পারেনি। এরপর আরো একটা ইয়ামাহা, আজকে কিন্তু আমাদের গ্রুপে 2টাই ইয়ামাহা, একটা R15, একটা FZS ভার্সন 3, আমার বন্ধু হৃদয়। এরপর ভাই হৃদয়, 2 হৃদয় একসাথে, গ্রেট। কেন একটা হাই বলবি? দাঁড়া ভাই, জোর করে নিলয় ভাইয়ের ব্লগে আমাকে হাই বলাবে এখন। হ্যাঁ হাই, সেই। তো গাইস সবাই ভিডিওর মধ্যে একটা হাই দেই। ইয়ো, তো চলো রওনা দেওয়া যাক আল্লাহর নাম নিয়ে। গাইস এই যে আমরা পেট্রোল পাম্প থেকে তেল নিলাম, ট্যাঙ্কি একদম লোড করে নিছি, এখন রওনা দিয়ে দেবো একটানে ইনশাল্লাহ, চলে যাব। আচ্ছা এখন কটা বাজে? এখন সময় হচ্ছে 4:40, মানে যাইতে যাইতে আর কি রাত হয়ে যাবে আমাদের। তো গাইস চলেন রওনা দেওয়া যাক, বিসমিল্লাহির রহমানির রহিম। আর ট্রিপ এ 0 করে দিছি, আর দেখেন ট্যাঙ্কি একদম লোড। ওকে, এই যে সবাই এখানে দাঁড়ায় আছে, আর নীলা ভাই একটু সামনে আমাদের জন্য ওয়েট করতেছে, ও একটু আগায় গেছে। রওনা দিয়ে দিলাম গাইস, দেখি কতদূর পর্যন্ত আলো পাই, কারণ এখন 5:30টার সময় আর কি মাগরিবের আজান দেয়, আর এখন বাজে 4:40। আর আমাদেরকে এখান থেকে তেঁতুলিয়া যাইতে 136 কিলোমিটার রাস্তা যাইতে হবে। তো অবভিয়াসলি আমাদের আড়াই ঘন্টার মতো লাগবে। তো রাত তো হয়েই যাবে, কোনো সমস্যা নাই। ওখানে গিয়েও ব্লগ হবে, আর রাস্তাটা তো ব্লগ হবেই। আর এভারেজ স্পিড 80-90 রাখার চেষ্টা করব, ঠিক আছে? বাজারঘাট স্লো। গাইস বাসটা ডিস্টার্ব দিতেছে, চলেন। ওকে, তোরা কত দূর আগে গেল? মানে একটু যদি কোনো কিছুর জন্য, এই যে রাস্তা খারাপ, এরা মাঝখানে রাস্তার এরকম উঁচা নিচা, খুবই খারাপ জিনিস, ভয়ানক জিনিস, বিশেষ করে হাইওয়েতে। আর একটু যদি লেট করি ওরা আগায় যাবে। গ্রুপ ট্যুরের এটাই একটা সমস্যা। হানিফ মামা
চলে আসছি গাইস হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে নিলয় ভাইয়া ওরা দাঁড়ায় আছে। সব বাইকেই পিলিয়ন। যেই আরেকটা বাইক আমার মতো ফাঁকা ছিল, পিলিয়ন ফাঁকা ছিল যেই বাইকের, ওই বাইকের জন্য একটা পিলিয়ন ম্যানেজ হয়ে গেছে। ওই পিলিয়নটা হচ্ছে সামনে উঠবে। তো গাইস সবাই একসাথে রওনা দিয়ে পড়ছি একদম। হ্যাঁ, এবার আর কোথাও থামাথামি নাই, এক টানে ইনশাল্লাহ তেঁতুলিয়া ডাক বাংলো। আর তার আগে 2 জায়গায় থামতে পারি এমনি জাস্ট মজা করার জন্য, ঠিক আছে? আর বাইকগুলো পিছনে আছে, বাকি বাইকগুলা। একটা বাইক মনে হয় সামনে আগাইছে। চলেন রাস্তার মজা নেওয়া যাক। স্লো অলরেডি আমরা 8 কিলোমিটার কিন্তু চলে আসছি। টোটাল 136 কিলোমিটার। এই এই আস্তে। আর আজকে হচ্ছে শুক্রবার, ওই জন্য রাস্তায় গ্যাঞ্জামটা একটু বেশি, ঠিক আছে? আর এই হাইওয়ে অনেক চিকন, মানে একটা বাসকে আরেকটা বাস বা মাইক্রো সহজে ওভারটেক করতে পারবে না, মানে স্পেস পাবে না, এরকম রাস্তা এটা। দেখছেন কেমনে ওভারটেক করলো, আল্লাহ! মানে ওভারটেক করতেই হবে। যাওয়া যায় এখন। মাঝে মাঝে এমন সিচুয়েশনে পড়ে যাই যে যাবো কি যাব না, যাবো কি যাব না, এরকম সিচুয়েশনে পড়ে যাই। তো কনফিডেন্স রাখা ভালো রাস্তায়, কিন্তু ওভার কনফিডেন্স রাখা ভালো না। গাইস আমরা চলে আসছি 10 মাইল। এখান থেকে হচ্ছে সোজা হচ্ছে তেঁতুলিয়া, মানে পঞ্চগড়, ঠাকুরগাঁ, পঞ্চগড়, তেঁতুলিয়া। আর ডান সাইডে হচ্ছে সৈয়দপুর, রংপুর। ওকে, আমরা যাব সোজা। চলেন গাইস, অলরেডি আমরা 25 কিলোমিটার চলে আসছি। আর এখন আমরা বীরগঞ্জ বাজার পার হইলাম, ঠাকুরগাঁর দিকে রওনা দিচ্ছি আমরা। আর সন্ধ্যায় হয়ে গেছে, দেখেন একদম বেলা ডুবে গেছে। চলেন, যতক্ষণ আলো আছে ততক্ষণ আমরাও আছি। বর্তমানে সবার আগে আমি আছি, সবাই পিছনে। আমরা স্পিড মেনটেন করতেছি হচ্ছে 80 থেকে 90। আর যখন অন্ধকার হয়ে যাবে তখন 60 স্পিডে, কারণ বেশি স্পিডে সন্ধ্যাবেলা যাওয়া যাবে না। ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে। আমরা দুপুরে বের হয়েছিলাম। হ্যাঁ, দুপুরে তো জ্যাকেট পরে, মানে হুডি লাগায় বের হয়েছি। তো দুপুরে ঘেমে একদম শেষ, শরীরের অবস্থা একদম পুরাই শেষ হয়ে গেছিল। ভাবছিলাম হুডিটা খুলে রাখবো, কিন্তু পরে ভাবলাম যে না, হুডি খুলে রাখা তো যাবেই না, কারণ যেতে যেতে আমাদের লেট হবে, সন্ধ্যা হয়ে যাবে, তখন সমস্যা, ঠান্ডা লাগবে। আর এমনিতেই অসুস্থ গাইস, ওয়েদারটাই এত বাজে, সবাই অসুস্থ। আর আমার হেলমেটের একটাই সমস্যা, যে এই ব্ল্যাক ভাইজারটা দিয়ে রাতের বেলা স্পষ্টভাবে রাস্তা দেখা যায় না। তো আমাকে ভাইজার খুলে রাখতে হবে যখন একদম অন্ধকার হয়ে যাবে, তখন আবার চোখে পড়বে পোকা, মানে সমস্যাই সমস্যা গাইস। ইয়ো
সামনে এটা কি বাইক, এক্সট্রিম নাকি? আমার তো মনে হচ্ছে এক্সট্রিম নাকি। হ্যাঁ এক্সট্রিম। ওরে 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 আমার সাথে আবার টানে। আমাকে দেখাবে দেখি পিক আপ বাড়াই দিল, কিন্তু রেস তো করা যাবে না গাইস। আমি যখন ওভারটেক করতে গেছিলাম তখন দেখি পিক আপ একদম পুরা মোচড়ায় দিল। আবার মোচড়াচ্ছে। এবার কাটা দিচ্ছি। এত মোচড়াইলে হবে ভাই, এগুলো আবার কেমন হিসাব? বারবার ওভারটেক করতে দিচ্ছে, যখন সাইডে যাচ্ছি তখন দেখি পিক আপ মোচড়াচ্ছে। এটা তো ঠিক না। এই যে দেখেন, দেখছেন দেখছেন কেমনটা লাগে, দেখছেন দেখছেন দেখছেন। রাত হয়ে গেছে আর আমরা অলরেডি কত কিলোমিটার চলে আসছি? 51 কিলোমিটার চলে আসছি। আমরা এখন বর্তমানে ঠাকুরগাঁর কাছাকাছি। ঠাকুরগাঁ ঢুকে পড়ছি আমরা, আর একটু সামনে গেলেই ঠাকুরগাঁ। এই যে বিজিবি চেকপোস্ট, এটা মনে হয় প্রথম গেট, বিজিবি চেকপোস্টের প্রথম গেট এটা। তো আমরা ঠাকুরগাঁ ঢুকে পড়ছি গাইস। এখান থেকে আরো সামনে হচ্ছে বোদা বাজার, তার সামনে পঞ্চগড়, তারপর তেঁতুলিয়া। গাইস বিকেলবেলা তো রাইড দিলাম, এখন একটু রাতের রাইডের মজা নেয়, ঠিক আছে? এই যে ঠাকুরগাঁ, এইটা ঠাকুরগাঁ চৌরাস্তা, সোজা সোজা ঠাকুরগাঁ চৌরাস্তা। এই পাশে হচ্ছে ঠাকুরগাঁ বড় মাঠ, আর আমরা যাবো সোজা। ঠাকুরগাঁ পার হয়ে যাচ্ছি গাইস। গাইস আমরা চলে এসেছি বোদা বাজার, ঠিক আছে? আর এই যে ওরা আসতেছে, আমি আগে এসে দাঁড়াই গেছি এখানে। এই যে চলে আসছে, ইয়ো ইয়ো। ওকে ওকে ওকে। এই যে গাইস আমরা এখন বোদা বাজার। আমরা এখন কোথায়? কি বোদা বাজারের ভিডিও করতেছো? হ্যাঁ। কেন বোদা বাজারের ভিডিও? বোদা বাজারের ভিডিও করা নিষিদ্ধ গাইস। এই যে আমরা বোদা বাজারে দাঁড়াইছি, ঠিক আছে? এই জায়গায় আমাদের দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে, এটার নাম হলো বোদা বাজার। বোদা বাজার, বোদা না গাইস। বোদা বাজার পার হয়ে যাচ্ছি আমরা। ওফ, আর আমি মাস্ক পরছি কারণ ভাইজার লাগায় রাখা যাচ্ছে না, আর ভাইজার খুললে তো ধুলা, খুবই বাজে অবস্থা। মাস্ক লাগাই দিলাম আর হেলমেট, এইভাবে যাব। কেউ কেউ আবার হেলমেট খুলে রাখলো। মানে চলে আসছি তো, আর এই দেখেন কাশি বের হয়ে গেছে, কি একটা অবস্থা। হেলমেট খুলে রাখলো মানে চলে আসছি, আর 40 কিলোমিটারের মতো যাইতে হবে। 40 না, সরি 55 কিলোমিটার, 50 কিলোমিটারের মতো যাইতে হবে। ও টান দিয়ে দিল। কিন্তু ভাইয়া জিএসএক্সআর টানে পালাবে কোথায়? জিএসএক্সআর এর থ্রোটল ঘুরাইলেই ধরে ফেলবো। ও স্বপ্ন যাবে বোদা আমার। ও আমার পিছনে একজন ছিল, আমি কই পিছন থেকে কে আমারে ওভারটেক করলো, পরে দেখি আমাদেরই বাড়ির লোক। গাইস আমরা বর্তমানে পঞ্চগড়, মানে পঞ্চগড় পার হয়ে যাচ্ছি, আর রাস্তা এখানকার খুবই খারাপ। হ্যাঁ রাস্তাটা একদম স্মুথ না,
মানে পাথর উঁচা উঁচা হয়ে আছে, রাস্তাটা খুবই খারাপ। আর এই যে এই জায়গায় ভাই রে ভাই কি ধুলা, ছি। জগদল বাজার, জগদল বাজারে আমরা, এই দেখেন পুরো রাস্তা জুড়েই কিন্তু আমাদের বাইক, দেখছেন? এটা FZ V3 কি টানতেছে, বাপরে বাপ। গাইস আলহামদুলিল্লাহ ঢুকে পড়ছি তেতুলিয়া রোড, চলে আসছি। এটা কোন জায়গা? রাতের বেলা জায়গা চেনা যায় না। সামনে একটা ব্রিজ, এই ব্রিজ পার হয়েই মনে হয় তেতুলিয়া বাজার নাকি, আই থিঙ্ক। এই যে সামনে একটা বাজার করতেছে, এই যে তেতুলিয়া বাজার। এট লাস্ট গাইস উই রিচ তেতুলিয়া। এই যে বিখ্যাত তেঁতুল গাছটা। আমাদের হোটেল মনে হয় পিছনে। চলে আসছি গাইস, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গাইস এট লাস্ট চলে আসছি আমরা একদম তেতুলিয়া, আর ভিতরে হচ্ছে আমাদের হোটেল। তো বাইকটা এখন আমরা ভিতরে ঢুকাই দেই। ওকে, হ্যাঁ পার্কিংটা হেভি, বাহ। তো গাইস এই যে আমরা তেতুলিয়া চলে আসছি, আর এটা হচ্ছে আমাদের হোটেল। ওকে, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট আমাদের, আর এই যে আমাদের রুম। হ্যাঁ আমরা হচ্ছে মানে দুইটা রুম নিছি, তো যারা ভদ্র যারা ঘুমাবে, হ্যাঁ তারা হচ্ছে এই রুমটা নিছে। এই যে এই রুমটা হচ্ছে গ্যাঞ্জামের রুম, ঠিক আছে? যারা গ্যাঞ্জাম করবে তারা এই রুমে, এটা পুরো গ্যাঞ্জামের রুম। হো, এই রুমে শোয়া যাবে না তো, এই রুমে শুধু গ্যাঞ্জাম চলবে। তো গাইস আজকের ট্যুরটা এই পর্যন্তই শেষ করতে হবে, নেক্সট ট্যুরের জন্য ওয়েট করেন। এখন আমরা একটু রেস্ট নিব, ফ্রেশ হব। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।